কাগজ আছে পাশের দেশের। বাকি সময় লেবানন ছিলাম, সিরিয়া, তুর্কি, গ্রিস, বসনিয়া, আলবেনিয়া, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, ইটালি, ফ্রান্স, তারপর স্পেন, পর্তুগাল। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোন দেশ থেকে আসলেন? প্যারিস। প্যারিস কতদিন ধরে আছেন? 5 বছর। এই প্যারিসে প্রথমে যাওয়াটা কিভাবে, আপনার সেটেলমেন্টটা কিভাবে একটু বলবেন কি? ভাই আমি বাই পথে গেছিলাম আর কি, স্থল পথে। একের পর এক 13-14 দেশ পাড়ি দিয়ে তারপরে আর কি ওই জায়গায়। এখন কেমন আছেন ওখানে? আলহামদুলিল্লাহ ভালো। এখন কি আপনার মানে কাগজ হয়েছে? কাগজ আছে পাশের দেশের। পাশের দেশে মানে এটা কোন দেশে কিভাবে একটু যদি বলতেন? ভাই ওই দেশে কাগজ পাওয়া কঠিন, ঠিক আছে। এজালের মাধ্যমে আর কি আবেদন করা লাগে, রাজনৈতিক আশ্রয়। ওটা প্রত্যাখ্যান হওয়ার পরে যদি না হয় ওই পাশের দেশে যায় আর কি করে অনেকে, পর্তুগালে, কেউ স্পেনে। আপনি কোন দেশে করেছেন? আমি পর্তুগালে করছি। পর্তুগালে কাগজ করে যে প্যারিসে আছেন, কাজ করছেন, এরকম সমস্যা হয় কোনো আইনগত? আইনগত সমস্যা হয় না, আবার যদি মনে করেন পুলিশে ধরলে সমস্যা হয়, মানে স্বাভাবিক আছে। দেখাও না দেখার মতো বানকেরা পুলিশ জায়গা, তাও একটা ভয় থাকে, আতঙ্ক থাকে। হ্যাঁ, এক দেশের কাগজ আরেক দেশের কাগজ। মানে তারা যদি একটু কঠোর হয় তখন সমস্যা হয়, হ্যাঁ, সাধারণ ভাবে যদি দেখে জিনিসটা অতটা সমস্যা হয় না। আপাতত স্বাভাবিক আছে, সমস্যা নেই। দেশে কতদিন পরে আসলেন? দেশে আমি আসছি 9 মাস পরে। 9 মাস। এর আগে আসছিলাম 10 বছর পরে, আর এবার আসলাম 9 মাস পরে। ফ্রান্সে তো আপনি আছেন 5 বছর যাবত, আর বাকি সময়গুলি কোন দেশে ছিলেন? বাকি সময় লেবানন ছিলাম, সিরিয়া, তুর্কি, গ্রিস, বসনিয়া, আলবেনিয়া, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, ইটালি, ফ্রান্স, তারপর স্পেন, পর্তুগাল। আচ্ছা, আপনার এই যে অনেকগুলি দেশে আপনার ঘোরা হয়েছে, হ্যাঁ, অনেক বড় একটা অভিজ্ঞতা আপনার। মানে এইভাবে বাইপথে যারা যেতে চায় তাদের জন্য আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলেন যে আসলে এটা কেমন জিনিসটা। ভাই যেতে পারলে ভালো, কিন্তু মনে করেন যায় যদি সফল হয় তাইলে ঠিক আছে। মানুষ গেলে অর্ধেক সাকসেস, যাওয়ার পরেই সাকসেস না। ওই জায়গায় যায় রাজনৈতিক আশ্রয় আবেদন করা, তারপরে অনেকে যায় 15-20 লাখ টাকা খরচ করে, মনে করেন কাজ কাম নেই। হ্যাঁ, অনেকে আছে ভাই 20 লাখ টাকা খরচ করে যায় ভিক্ষা করেও খায়। আপনি এখন সর্বোপরি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নাম কি? শিমুল রেজা। বাড়ি কোথায় বাংলাদেশে? জিনেদা। ঝিনাইদহ। আবার ফ্রান্সে কতদিন পরে যাবেন? কতদিনের ছবিতে আসছেন? দেখি মানে ঠিক নেই। আপনি কি এখন 4-5 মাস পর। আছেন নাকি নিজেই? কোম্পানি আন্ডারে আছি, আবাসিক হোটেলে আছি, আর উবার করি, 2টা জব করি আর কি। ওই দেশে যে আপনার যে বলে পিআর, টিআর, গ্রিন কার্ড, এগুলি কেমন কি, কতদূর আপনার প্রসেসিং এগুলা? এইগুলা 5 বছরের আওতায় আর কি জমা দেওয়া লাগে। আমার সামনে জানুয়ারি ফেব্রুয়ারিতে আর কি 5 বছর পুষবে, তারপরে যে জমা জমা দিবেন? ইনশাআল্লাহ। আশা করছেন হবে? হ্যাঁ, প্রথমে কি হবে, এটা পার্মানেন্ট রেসিডেন্ট পিআর হবে? পাসপোর্ট দিবে আর কি। হ্যাঁ, 5 বছরের পাসপোর্ট দিবে, কিন্তু এখন আইন চেঞ্জ হয়ে যাইতেছে। জানুয়ারি পর্যন্ত টাইম আছে, সই হয়ে গেলে মনে করেন আবার 10 বছর হয়ে যাবো। 10 বছর। আমরা তো কয়েকদিন আগে শুনলাম এক ইটালি প্রবাসী কাছে ইটালিতে পাসপোর্ট আবেদন করার জন্য 10 বছর রেসিডেন্স থাকতে হয়। পর্তুগালে 5 বছর। হ্যাঁ, পর্তুগালে 5 কিন্তু বছর। এখন জানুয়ারি পর্যন্ত আইন চেঞ্জ হয়ে যাবে, জানুয়ারির পরে। বাকিটা আল্লাহ জানে কি হয়। আচ্ছা, তাই আপনি যখন ফ্লাই করছেন পর্তুগাল থেকে ফ্লাই করছেন তাই তো, না ফ্রান্স থেকে ফ্লাই করছেন? ফ্রান্স থেকে। ফ্রান্স থেকে, সমস্যা হয় না কোনো? ঠিক আছে, ধন্যবাদ। ইউরোপের যে কোনো দেশ থেকে আর কি করা যায়। সেনজেন যে country- 27টা দেশ থেকে এক দেশে কাট করলে করা যায় বাকিগুলো। ঠিক আছে ভাই, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।